তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে, তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এই উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলীগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ আনফাস জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে, ঈদ ও মিলাদিন নবী পালন করা জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নাই। সাহাবীরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না, কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। দলিল দিয়েই বলবো, যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো জুমার দিন যে ঈদের দিন নবী পাকের হাদিস মুবারক আছে, ওই ঈদকে তারা অস্বীকার করেছে। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, সেই দিনটাকে অস্বীকার করেছে। যদি বলে আর কোনো ঈদ নাই, তাহলে জুমা হয় একদিনে, সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন। দেখেন বছরে কয়টা ঈদ আমরা পালন করি, এটাকে তারা অস্বীকার করে। মান গাজিব আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমতের মিথ্যা বানিয়ে মিথ্যা রচনা করে, এরা যেন নিজের ঠিকানাটাকে নিজেরাই জাহান্নামের মধ্যে করে নিল। এটা কি আমার ফতোয়া? আমার ফতোয়া? এই জন্য বলেন কোনো ঈদই হতো না যদি আমার নবী না আসতো। ফতোয়ার কিতাব থেকে দলিল দিতে বলবে, সহি হাদিস আসেনি। একদল আছে না শুধু সহি হাদিস খুঁজে, এই সিয়াসিত্তার বাইরেও তো বহুত হাদিস গ্রন্থ আছে, এই হাদিসগুলো সহি, এগুলোকে তারা আমলেই নেয় না। তাদের নামের পরে ইসলাম আছে। আমরা যদি ইসলাম নিয়ে চর্চা করি, ইসলাম নিয়ে কথা বলি, সারা দেশ বিচরণ করি, কার কতটুকু পজিশন আছে আমরা বুঝি, কিন্তু তারা তো লুঙ্গি নিচে থেকে চা বিস্কুট খায়, এজন্য অনেকে বুঝে না, আমরা বুঝি। এই জন্য আমি হুঙ্কার দিতে বলছি, আমাদের সাথে আদর্শের, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আসুন বসুন, কি বলেন আপনারা? এগুলো নামের শেষ থেকে ইসলাম শব্দটা বাদ দিয়া দিলে খুব মানাবে আপনাদেরকে, খুব মানাবে। বহুত পর্দার কথা ওয়াজ করো তোমরা, এখন থেকে মুসাফা করো। এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসটা যখন আসে, তখন তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? অ্যালার্জি। আমরা খাই বিরিয়ানি, তাদের হয় চুলকানি। তো জ্বলতে থাকো, আমরাও খাইতে থাকি, ঠিক না বেঠিক? তাহলে আজকের এই মাহফিল আমার যে বিষয় দিয়েছেন, এই বিষয়ে তো সবাই আলোচনা করে, এরপরে কি আলোচনার কোনো শেষ আছে? যত শুনি ততই মজা লাগে, লাগে কি লাগে না? আরে আশেকরা তো নবীর শান শুনলে খাবার ভুলে যায়, আশেকরা নবীর শান শুনতে ঘুম ভুলে গেছে, সব কাজ পিছনে ফেলে আজ মাহফিলে উপস্থিত। কাতাল ছাপারা ফুটন্ত ফুলের এই মানুষগুলাকে আমি ধন্যবাদ জানাই, যারা খুব সুন্দর করে আজকের আয়োজনটি করেছেন। বলুন, আমরা নবী পাককে পেয়ে খুশি না বেজার? এই খুশি হওয়ার সিদ্ধান্ত এটা কি দুনিয়ার কাহারও নাকি আল্লাহর?
ওনারা তো আল্লাহর কথা মানে না, ওনারা দলিল চায়। এটা আবার কোন ঈদ? এটা কোন ঈদ বুঝো না? ওই কোন ঈদে মানুষ রাস্তায় শুকরানা মিছিল করে বুঝো না? আপনারা তো ঠিকই সনদ পায়া শুকরানা মিছিল করেন। আপনার তো জেল থেকে মুক্তি হইলে শুকরানা মিছিল করেন। এগুলো কি কোথায় পাইছেন আপনারা? আপনারা যে ইস্তেমা করতেছেন এগুলো কোথায় পাইছেন? এত যে বেদাতের ফতোয়া দেন, সই উসুল কোথায় পাইছেন? এগুলো কোথায় পাইছেন? কোন দলিল করতেছেন? আর আমাদের এত দলিল থাকার পরও আপনারা আমাদেরকে বলেন আমরা বেদাত করছি। বেদাত বেদাত বলতে বলতে বেদাতের ট্রেডিশনটাকে সাইয়ার দিকে ধাবিত করছে এক ধরনের মৌলবীরা, কিন্তু বেদাতে হাসানা যে আছে সেটা তারা বলতে চায় না। এরা মনে করে প্রত্যেক বেদাত মানেই পথভ্রষ্ট, গুমরাহি, বিয়াদব। এরা মুনাফিক, এরা জেনে সত্যকে গোপন করে। এরাই ঝগড়া লাগাবে, এরাই ফাসাদ লাগাবে, এরাই মারামারি করবে। যদি জিজ্ঞেস করে মারামারি করলে কেন, এ আগুন লাগাইলে কেন, কত চিল্লেন না, আমরাই সমাধান করবো। কি কর? আমরাই সংশোধন করব। এই মুনাফিক নতুন না পুরান? আর নতুন না পুরান? রাগ করবেন না আমার কথা। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, আমরা রহমত পেয়েছি, আমার নবীকে পেয়েছি। আমরা শুধু 12 রবিউল আউয়াল খুশি না, আমরা সারা বছর খুশি। এই জন্য সুন্নিরাও কম না। এরা সারা জীবন বিরোধিতা করতো শুধু 12 রবিউল আউয়াল ভাই। এখন সুন্নিরা 1 রবিউল আউয়াল থেকে স্বাগত রেলি দেওয়া শুরু করছে। আর জশ্নে জুলুস যেতে যেতে পবিত্র ঈদে মিলাদুন্নবী এখন চলতে 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 শুধু বাংলাদেশে না, বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবারে সরকার 2 দিন ঘোষণা করছে, পারছে না কমছে? তো সরকার যেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে 2 দিন, আর এই জন্য এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যেখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ র্যালি করা, আনন্দ করা, শুকরানা মিছিল করা, নবীর শান মান আজমত আলোচনা করা একটা জায়েজ কাজ, সেই জায়েজ কাজকে না জায়েজ বলে বেড়ানো, মানুষের মধ্যে অস্থিরতা ছড়ানো, এটা হলো ধর্মদ্রোহিতার শামিল। তাহলে যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে এরা রাষ্ট্রদ্রোহী, এরা ধর্মদ্রোহী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা। নবীর আগমনে খুশি হইতে পারেন নাই, আপনি যেই দল করেন আমি জানি না, ইসলামের কোন দল করেন সেটাও আমি জানি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা পাগল তো বলবে আরে নবী দুনিয়াতে আসছে, নবীকে পেয়ে আমরা খুশি আনন্দ করব। ওরা বলে যে ঈদ কই পাইলাম? আচ্ছা ঈদ হুজুর, আচ্ছা ঈদ তো আক্ষরিকভাবে আমরা কত কিছুকে ঈদ বলি কি বলি না? বলি কি না বলেন না কেন? আমরা তো বলি। জিহাদ আমরা বলি না? জিহাদ বলি না? যে কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ও ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেমে যাওয়া, এটা একটা জিহাদ। আবার জিহাদের আরেকটা অর্থ আছে, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তো শব্দ একটা পাইলেই কি আপনি একদিকে নিতে হবে? এতেকাফ পাইছেন কি এতেকাফ কি একদিকেই নেবেন? আপনি কি এইগুলোর আক্ষরিক করতে বুঝবেন না, শাব্দিক অর্থ বুঝবেন না? আপনি কি যাক ওয়াজ মাহফিলে তো আর এগুলো বোঝানো যাবে না। আমি শুধু বলতে চাচ্ছি, যারা বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তারা কি জাহান্নামী? এখন বলবেন হুজুর আপনি জাহান্নামী বলেন। আরে বাবা আমি তো জাহান্নামী বলছি তো, কিন্তু ওরা যে জান্নাতের টিকিট দিবে এটা তো ডাহামিসা কথা কোন ঠিক না বেডে? আমি তো বলছি, দলিল দিয়েই বলবো। যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো জুমার দিন যে ঈদের দিন নবী পাকের হাদিস মুবারক আছে, ওই ঈদকে তারা অস্বীকার করেছে। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, সেই দিনটাকে অস্বীকার করেছে। যদি বলে আর কোনো ঈদ নাই, তাহলে জুমা হয় একদিনে,
সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন। দেখেন বছরে কয়টা ঈদ আমরা পালন করি, এটাকে তারা অস্বীকার করে। মান গাজিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমতে মিথ্যা বানিয়ে মিথ্যা রচনা করে, এরা যেন নিজের ঠিকানাটাকে নিজেরাই জাহান্নামের মধ্যে করে নিল। এটা কি আমার ফতোয়া? আমার ফতোয়া? এই জন্য বলেন কোনো ঈদই হতো না যদি আমার নবী না আসতো। ফতোয়ার কিতাব থেকে দলিল দিতে বলবে, সহি হাদিস আসেনি। একদল আছে না শুধু সহি হাদিস খুঁজে। এই সিয়াসিত্তার বাইরেও তো বহুত হাদিস গ্রন্থ আছে, এই হাদিসগুলো সহি, এগুলোকে তার আমলেই নেয় না।